গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ বাবানের টিফিনটা রেডি করে নিচ্ছি। বাবানের স্কুলে যাবে, সেই জন্য ওকে একটু না ডিম দিয়ে আর রুটি দিয়ে একটা রোল মতো বানিয়ে দিয়েছি। কিন্তু এতে কোনো সবজি বা পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না, সিম্পলভাবেই ওকে রোলটা করে দেবো। মেয়োনিজ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দেবো সস, আর দিয়ে একটু রোল করে দিয়ে দেবো। সকালবেলা আমার রান্না হয়ে গেছে আর সব তো বেরিয়ে গেছে। আর এখন বেজে গেছে 10টা 5। টিফিনটা রেডি করে দিয়েই বাবানকে খেতে দিয়ে দেবো, কারণ বাবান খেয়ে দিয়ে তারপরে চান করতে যাবে। ঠিক মতো ভিডিও করতে পারছি না, আর ভিডিও করতে গেলে এনার্জিও পাচ্ছি না, কারণ শরীরটা আমার ঠিকঠাক মতো সাথ দিচ্ছে না, জানো তো। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, তো রিপোর্ট বেরোলে তখন বোঝা যাবে যে আমার পেটে কি প্রবলেমটা হয়েছে, কেন যন্ত্রণাটা হচ্ছে। তো এত যন্ত্রণা হচ্ছে যে উঠে দাঁড়াতেও পাচ্ছি না, আর কোনো কাজ করার এনার্জিও পাচ্ছি না, জানো তো। যখন কোনো কারণে খারাপ করে না, তখন মনের মধ্যে একটা চিন্তা আসতে থাকে যে আমার শরীরে এমন কি হলো যে আমি কোনো কাজ করতে পারছি না, আমি কোনো কাজের এনার্জি পাচ্ছি না। তো সেই চিন্তা করে করেই না আরও যেন শরীরটা খারাপ হয়ে যায়। আর যতক্ষণ না জানতে পারা যাচ্ছে যে আমার শরীরের মধ্যে কি হয়েছে। আমি যে ভয়েসটা দিচ্ছি, বুকান এখন জেগে আছে, তো সেই জন্য ভয়েসটার মধ্যে বুকানেরও আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। ওটা একটু মানিয়ে নিও, কারণ বুকান তো ছোটো, তোমরা সবাই জানো, তো ওটা বোঝে না যে আমি কি কাজ করছি। এবার দেখো, এটাকে আমি রোলটাকে আমি পিস পিস করে কেটে দেবো, যাতে ওর খাবার সুবিধে হয়। বাবানকে স্কুলে যখন রোল করে টিফিনটা দিই, এই রোলের মধ্যে আমি কিন্তু কোনো সবজি দিই না। কেন বলো তো, সবজিটা দিলে না অনেকক্ষণ পর তো খাবে, সেই 2টোর সময় ওদের টিফিন হয়, তো তখন খেলে না সবজিটা একটা বাজে একটা স্মেল এসে যায়। তো বাবান সেটা খেতে পারে না, আর আমারও দিতে ভালো লাগে না। গরম গরম যে কোনো জিনিস দেখবে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর তার উপরে এটা তো আবার চাপা দেওয়া থাকবে, টিফিন বক্সটা পুরো প্যাক থাকবে, জিনিসটা না পুরো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এরকম সিম্পলভাবেই দিয়ে দিই। ও এটা খেতে খুব ভালোবাসে। তোমাদের একবার দেখিয়ে দিই জিনিসটা কেমন হয়েছে। আর বাবানের টিফিন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি, যাতে ওর ভালো লাগে। আর ওকে না টিফিনেতে আমি রোজের আটার জিনিস দিই, ময়দার জিনিস একদমই দিই না। ময়দাটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য ময়দা একদমই দিই না। আমি দেখো এক মনে কাজ করছি, আর এখানে দেখো বুকান সস ফেলে পুরো টেবিলটাকে নোংরা করে ফেলেছে। বুকানকে নিয়ে এইভাবেই আমাকে কাজ করতে হয়। ওর বদমাইশি ও করতে থাকে, আর আমি একদিকে কাজ করতে থাকি। সেই জন্য আমার কাজও অনেকটা বেড়ে যায়, কারণ সেই জায়গাগুলোকে আমার আবার পরিষ্কার করতে হয়। বাবানের বই গোছানো হয়ে গেছে, বাবান নেমেও এসেছে। আর আজকে দেখো আমি করেছি ফুলকপি আলুর তরকারি, ভাত আর মাছ। এটাই আমি আজকে রান্না করেছি। রান্নার কোনো এখন ঝামেলা রাখছি না, আর বেশিরভাগ রান্নাটাই সরবকে করতে হচ্ছে, কারণ আমি একভাবে দাঁড়িয়ে থেকে রান্নাও করতে পারছি না, জানো তো। সেই জন্য সরবই সকালবেলা বেশিরভাগ রান্নাটা করছে। সারা দিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সংসারের, সেইগুলো আমাকেই করতে হচ্ছে। একটু করে রেস্ট নিচ্ছি, তারপরে কাজগুলো করছি। ভারী কোনো কিছু কাজ এখন একদমই করছি না। সরব বারণ করেছে যে ভারী কাজ করো না, কারণ কোথা থেকে কি হয়ে যাবে, তখন বাড়াবাড়ি হয়ে যাবে। তখন ওটা কি হচ্ছে? ওটা পিপি? ওটা গাড়ি? হ্যাঁ, কিন্তু জামা কাপড় আছে কোথায়? তুমি তো জামা পরে আছো, তুমি তো জামা পরে আছো। পুই পুই পুই। হাই, কেমন আছো? এটা কি? এটা কি? এটা পিপি? এটা গাড়ি? এটা গাড়ি নয়। কোনটা নোনা? কোনটা নোনা? এটা কি করে নোনা হবে? এটা কোথায় নোনা দেখছো? কোথায় কোথায়? ওখানে নোনা? ও আচ্ছা, বাহ বাবা। এই আই 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 আই।
তুমি বলো পু ঝিকঝিক বলো, পু ঝিকঝিক বলো, ঝিকঝিক। এখানে শোবো, এই রে ভূ ঝিকঝিক, ভূ ঝিকঝিক, ভূ ঝিকঝিক, ভূ ঝিকঝিক। এই রে বুকান কেমন ঝিকঝিক করছি। পা নেই, পা তো এই তো পা, এই তো পা। এটা কি তাহলে? পা নয় তো কি এটা? পা নেই, পা আছে, পা আছে, পা আছে। উঠে পড়ো। ওখানে শুবি? ভালো লাগছে শুতে? হ্যাঁ, কোনটা কোনটা? ঠান্ডা নেই? ও পাখা চালাবো? ওটা পাখা, ওটা নয় পাখা। পাপা নয় পাখা। আবার বলে ওটা পাপা, ওটা পাপা, ওটা তোর পাপা। পাখা পাখা, আয় পাখা, পাখা। ওটা পাপা, ওটা পাপা, ওটা পাপা, ওটা পাপা, ওটা পাপা। পু ঝিকঝিক, পু ঝিকঝিক, পু ঝিকঝিক। এই তো পা, এই তো পা, এই তো পা, এই তো পা। পু ঝিকঝিক, পু ঝিক। কি হলো? পাছে পাছে, এই তো পাছে, এই তো পাছে। আচ্ছা, গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলেও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর এখন বেজে গেছে 11:30। দেখতেই পাচ্ছ যে বাবান এখানে বসে আছে। কেন বসে আছে, কি কারণে বসে আছে, সবটা তোমাদের বলবো। আর বাবানের কাজগুলোও তোমাদের দেখাবো, যে আমাদের বাড়িতে কি কি জিনিস আছে। মানে যদি আমাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে খুঁজতে হবে না, আমাদের বাড়িতে দেখলেই বুঝতে পারবে যে আমাদের বাড়িতে কি কি জিনিস আছে। দেখো আমাদের বাড়িতে বাবান আছে, বাবানের একটা চশমা আছে, বাবানের বই আছে, বাবান পড়ছে। বাবান আজকে স্কুলে যায়নি, কেন জানো? বাবানের অনেক কাজ, সেই জন্য টিফিন হয়ে গেছিল, রান্না হয়ে গেছিল, তাও স্কুলে যায়নি। বাবানের পাশে দেখতে পাচ্ছ মিকিও পড়াশোনা করছে, আবার গনু দাদাও পড়াশোনা করছে। গনু দাদাটাকে একবার দেখিয়ে দাও বাবান। ওরে সাবাস, আবার প্যান্টুল পরেছে। ওরে বাবারি কি সুন্দর। এবার চলো ড্রেসিং টেবিলটা তোমাদের দেখাই, যে বাবান কি সুন্দর ড্রেসিং টেবিলটা সাজিয়েছে। দেখো, এই দেখো বাবান, দেখছো লিভন, একটা চিরুনি, এই একটা চিরুনি, দুটো ঘড়ি বাবানের, 3খানা ক্লিপ দেখতে পাচ্ছ, একটা চশমা। আমাদের বাড়িতে এলে এগুলো তোমরা দেখতে পাবে, এগুলো কি সুন্দর ওরা সেজে গুজে বসে আছে, দেখতে পাচ্ছ? মানে ড্রেসিং টেবিলটা ফাঁকা রাখবে কেন, পুরো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এবার খাটটা দেখাই। কালকে এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এই বালিশটা একটু ঠান্ডা লেগেছিল বালিশটা, সেই জন্য না বালিশটা একটু, তার মানে কি বলবো, একটু কুকড়ে গেছিলো।
উগড়ে গিয়ে বালিশটা এই দিকে চলে এসেছিল। আজকে বালিশটার গরম হচ্ছে, ওই জন্য বালিশটার জায়গায় চলে গেছে, বুঝতে পারছো? ব্ল্যাঙ্কেটটাও তাই, ব্ল্যাঙ্কেটের আর দরকার নেই, বাবান আর গায়ে দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছি। সেই দিচ্ছ? তা সত্ত্বেও এত সুন্দর গোছানো। ওই সাবাস, বাবান আমাদের বড় হয়ে গেছে। এবার দেখো হেডফোন আমাদের ঘরের, এইটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, দেখতে পাচ্ছ কি সুন্দর হেডফোনটা ঝুলছে। যখন ইচ্ছা হবে দাঁড়িয়ে পড়ে দুটো কানে এরকম গুঁজে নেবে, গুঁজে নিয়ে গান শুনে নেবে, হয়ে গেল। তারপরে এটা আমাদের বাড়িতে হেডফোন আছে, এটা মানে সবাই জানবে বলে এটা বাবান এরকম টাঙিয়ে রেখে দিয়েছে, বুঝতে পেরেছ? এবার চলো বইটা দেখাই। এই দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ বইয়ের র্যাকটা এত সুন্দরভাবে, এইটা আমার সব থেকে বেশি বাবান পছন্দ হয়েছে। দারুণ দারুণ যাকে বলে। তার মানে আমি ঘরেতে আজকে ঢুকেছি, ঢুকেই যখন আমার চোখে পড়েছে, আমার চোখ দুটো পুরো জুড়িয়ে গেল। তার মানে ঠান্ডায় মানুষের যেমন চোখগুলো বুজে যায়, আমার পুরো এরকম বুজে গেল ঠান্ডাতে, এত আমার চোখে ঠান্ডা লাগলো। তুই দেখ, এই দেখ, মানে বরফের দেশে দেখবি মানুষদের চোখের পাতাতে দেখবি বরফ পড়ে, চোখগুলো দেখবি এরকম, দেখ দেখ এরকম ছোট্ট ছোট্ট হয়ে যায় বুঝে গিয়ে, ঠিক আমার সেই রকম হয়েছে। এবার আরে বাবা না এত পেন জমানো আগের বছর থেকে, এত কার পেন থাকে বাবান? আমার দিদুন আসলে আবার কিনবো। হ্যাঁ দিদুন আসলে আবার কিনবো। দিদুন কি তোর পেনের এ নাকি মালিক নাকি? দিনকে বলবো 10 টাকা দাও, দিয়ে আবার কিনবো ওই দোকানটা থেকে। আমি ওখান থেকেই পেন কিনবো। তুই 10 টাকাতেই খুশি? হ্যাঁ। আরে সাবাস, আমার কাছে 10 টাকাও যা, 10 লাখ টাকাও তাই। হ্যাঁ টাকা নিয়ে আমার গর্ব কত এ নেই। আমার কাছে 5 টাকা থাকলেই হলো, জানি আমার কাছে টাকা আছে। আরে অত লাখ টাকা থাকে। আসলে তোর বাবা আছে তো ওই জন্য তোর চিন্তা নেই, মাথার উপরে বাবা আছে, জানিস যে আমার রবিবারে চিকেন খাওয়াটাও হবে, আর যদি আমি পাপাকে বলি পাপা একটু পেটাই পরোটা এনে দাও সেটাও হবে, যদি আমি বলি একটু সোনু এনে দাও পাপা সেটাও হবে। কিনে দেবে? সোনু সোনু সন্দেশ সন্দেশ সন্দেশ, সোনু আবার কি? সোনু তো নাম হয়। সোনু, ও কাকে ডাকে বাবা? বয়ফ্রেন্ডদের? আমি ডাকি না কাউকে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বুকান দেখো লাটাই নিয়ে বসে আছে, এখানে ঘুড়ি ওড়াচ্ছে। বিট্টু বাবানও আছে আজকে, বিট্টু যেহেতু ছুটি আছে সেই জন্য 3 ভাই বোনে মিলে ছাদে চলে এসেছে ঘুড়ি ওড়ানোর জন্য, আর আমিও এসেছি দেখতে যে ও কী করছে। আজকের ওয়েদারটা একদমই ভালো নয়, আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি তো হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে। তাহলে চলো ভিডিওটা আজকে আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটাকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টস করো। তাহলে চলো পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।